আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে আসছি। আজকের চ্যাপ্টারটা তোমাদের কাছে হয়তো নতুন, এটা ক্লাস 8-এর অধ্যায় নম্বর 7, যার নাম হলো যে সেট, যেটা হয়তো অনেকের কাছে এই টার্মটা নতুন। সো আজকের ক্লাসে আমি কি শিখব? আজকের ক্লাসে আমি সেট সম্পর্কে আলোচনা করব। তোমরা এই ক্লাসটা করে কি উপকার করবে, মানে কি উপকার হবে তোমাদের এই ক্লাসটা করে? তোমাদের এই ক্লাসটা করে একটাই উপকার হবে, তোমাদের সেটের বেসিক, সেট কিভাবে প্রকাশ করে, সেটের ম্যাথ কিভাবে আসে, টোটাল সেট সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। সো তোমরা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, এবং ভিডিওটা হয়তো লেন্দি হতে পারে, তাও তোমরা এই এক ক্লাসে সেট সম্পর্কে আইডিয়া নিয়ে ফেলো। পরের ভিডিওগুলোতে আমি ম্যাথগুলো নিয়ে আসবো। সো আজকের ভিডিওর একটাই টপিক, যে আমাদের আজকে সেট সম্পর্কে বেসিক আলোচনা। সেই সেট সম্পর্কে বেসিক আলোচনা করে তোমরা কতটুকু বুঝতে পারছো তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবা। আজকের ভিডিওর টপিক হলোই যে এক ক্লাসে সেট সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা। ঠিক আছে, আজকের ক্লাসের একটাই উদ্দেশ্য যে আমাদের এই যে সেট আছে, সেই সেটের গুরুত্বপূর্ণ বিষয় বা বেসিক আলোচনা। সো দেরি না করে আমরা আমাদের সেট সম্পর্কে কিছু তথ্য, কিছু বেসিক, কিছু নতুন টার্ম যে কিভাবে কোশ্চেন আসতে পারে, সো আমরা সেগুলা দেখে নিই। সো ধৈর্য সহকারে তোমাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঠিক আছে, তো চলো সো আমরা সেট করি। সেট, ওকে, সেট। আচ্ছা, সেট বলতে প্রথমে তোমাদের মাথায় কি আসে? যে অনেক কিছু ফার্স্টই আসে যে আব্বু আম্মুর ওই যে ডিনার সেট কিনে না, ওই টাইপের একটা কথা মাথায় আসে যে ডিনার সেট। এই যে এই টার্মটা ফার্স্টই হলো যে অনেকের, ম্যাক্সিমাম লোকের যে এইটাই মাথায় আসে যে সেট বলতে আমরা ডিনার সেট, তারপরে এই সেট ওই সেট, মানে সব কিছুটি, সোফা সেট, চেয়ার সেট, টেবিল সেট, তারপরে হলো যে মোবাইল সেট। সো সেট বলতে আমরা ফার্স্টই আমাদের মাথায় এই জিনিসটাই আসে, মানে অনেকগুলো জিনিস একটা গুচ্ছ আকারে যখন থাকে। ঠিক আছে, ধরো ডিনার সেটে কয়টা থাকে? অনেকগুলো প্লেট গুচ্ছ আকারে থাকে। ঠিক আছে, ধরো এই যে একটা ডিনার সেট, ধরো একটা বক্স। ঠিক আছে, এই বক্সে কি অনেকগুলো প্লেট গুচ্ছ আকারে থাকে, তার জন্য আমরা সেটাকে কি বলি? ডিনার সেট। মানে সেটের জাস্ট বেসিক আলোচনাটা করলাম যে আমাদের সেট বললে আমাদের মাথায় কোন টার্মটা চলে আসে। ঠিক আছে, কোন চিন্তাগুলো আমাদের মাথায় ঘুরে, সেট মানে কি। সো আমরা এখন সেট মানে শিখবো কি। সো এখানে কি বলছে দেখো, সেট। আমাদের ম্যাথের ভাষায় সেট সম্পর্কে একটু বিস্তর আলোচনা দেখি যে ম্যাথের ভাষায় সেটকে কিভাবে তুলে ধরছে। সো এই যে সেট, তার আগে সেট শেখার আগে তার একটা আগে কথা বলে নেই যে সেট কেন আমরা এখন শিখবো। এই যে সেট, আমরা এটা কেন এখন শিখবো? এই সেট যদি তুমি এখন শিখতে পারো, তোমার জেএসসি, মানে জেএসসি তো নাই তোমাদের, যে ক্লাস 8, তারপরে এসএসসি, এইচএসসি, অনার্স, বা যে অনার্স মাস্টার যেটাই বলো, তোমাদের ভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক আছে, যেখানেই যাও তোমার এই সেট লাগবেই। সো তোমাদের এই সামনের পথগুলো পাড়ি দিতে হলে তোমাকে এই ক্লাস 8-এ সেট সম্পর্কে বিস্তর আলোচনা থাকতে হবে। বিস্তর আলোচনা না পারলেও অ্যাটলিস্ট বেসিক আলোচনা থাকতে হবে। ঠিক আছে, যেমন আমাদেরই লাগে যারা অনার্স, আমি তো অনার্সে পড়তেছি, সো ইউনিভার্সিটিতে পড়তেছি, সো আমাদেরই এই সেট সম্পর্কে এখন জানা, মানে যদি বেসিক ক্লিয়ার না থাকতো তাহলে আমরা এই ইউনিভার্সিটিতে যে আমরা, মানে আমাদের প্যারা খেতে হতো, আমাদের নতুন করে সেট শিখতে হতো। ঠিক আছে, অনেকেই যারা সেট শিখে নেয় ছোট থেকে, মানে 8 থেকেই তো সেট আসছে। সো 8 থেকে যারা সেট শিখে নেয় তাদেরকে সামনের পথগুলো পাড়ি দিতে অনেক কষ্ট হইতেছে। সো তোমরাই যে ভালো করে, তোমাদের একটাই টার্গেট থাকবে যে আমরা এই প্রথম থেকেই সেট বিস্তর আলোচনা না পারলেও আমরা জানি সেটের বেসিকটা সম্পর্কে ধারণা রাখতে পারি, জানি আমাদের সামনের ধাপগুলো আরও সহজ হয়। ঠিক আছে, সো তার জন্যই আজকের ক্লাসে আমি সেট সম্পর্কে বিস্তর আলোচনা করব। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। সো ম্যাথের ভাষায় সেট কি? যে বস্তুর বা চিন্তা জগতের চিন্তা ভাজনের সুসংজ্ঞায়িত বস্তু সমষ্টি বা সংগ্রহকে সেট বলে। যে আমরা যেটা চিন্তা করি, যেটাই বললাম যে ফার্স্টে যেটা দিয়ে শুরু করলাম, জাস্ট ওই টার্মটাই একটু বাংলা ভাষায় লিখছে। ঠিক আছে, এই টার্মটা কেন আমি এই জায়গায় মানে যোগ করলাম আমার এই স্লাইডে, আমি কেন এই সেট কাকে বলে এটা যোগ করলাম, এই সেট কাকে বলে এটা কোথায় আসবে জানো? কতে। ঠিক আছে, তোমরা এর জন্য সেট কাকে বলে এটা একটু মুখস্থ করে ফেলো। ওকে,
সো দেখি যে কি বলছে, সেটের প্রত্যেকটি বস্তুকে সেটের উপাদান বা এলিমেন্ট বলে, যেটা তোমাকে ফার্স্টেই বলছিলাম। এই যে আরেকটা ক নম্বর সেটের উপাদান কাকে বলে বা সেটের এলিমেন্ট কাকে বলে। ওকে, এটা জাস্ট ক নম্বরে আসার জন্য, ধরো সিকিউ এর ক নম্বরের আসার মধ্যে একটা সংজ্ঞা। ওকে, আসতে পারে যদি কোশ্চেন অনেক সহজ করে, ঠিক আছে, ক নম্বরে আসতে পারে। তো তোমরা এটা শিখে ফেলবে যে সেটের, আচ্ছা এটা মানে কি বুঝেছে, যে সেটের প্রত্যেকটি বস্তুকে সেটের উপাদান বলে। সেটের প্রত্যেকটি বস্তু, যেমন ডিনার সেটের যে প্লেটগুলা ছিল, এ ধরো এটা প্লেট, ঠিক আছে, এই যে প্লেটগুলা, এইগুলার প্রত্যেকটিকে সেটের উপাদান বলে। ঠিক আছে, এই প্রত্যেকটা যে একসাথে আছে সেটাকে সেটের উপাদান বলে। আশা করি বুঝতে পারছো যে সেট কি, ধরো এই যে প্লেটগুলো একসাথে আছে, এইটা হলো যে একটা সেট, কিন্তু সেটের উপাদান কি, এই যে ভিতরে যেগুলো আছে এগুলো হলো সেটের উপাদান, প্লেটগুলো হলো সেটের উপাদান। আশা করি বুঝতে পারছো যে সেট কি, সেটের উপাদানটা কি। সেটের উপাদান, সেট হলো একসাথে যেটা থাকবে ওইটা সেট, এবং তার ভিতরে যে জিনিসপত্রগুলো থাকবে সেটাই হলো সেটের উপাদান। ওকে, সো তোমরা সংজ্ঞা যেটা মুখস্থ করে ফেলবে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর এ বি সি ডি যা ইনফিনিটি মানে যত লেটার আছে এটা এক্স ওয়াই জেড, এবং উপাদানকে ছোট হাতের অক্ষর এ বি সি। জাস্ট এখানে দাগায় দেওয়ার মানে হলো তোমাকে জাস্ট আইডিয়া দিলাম যে ধরো এ বি সি ডি ই, ধরো এগুলা কি আকারে আছে, একটা সেট আকারে আছে। ঠিক আছে, ধরো এটা একটা সেট বা এটা একটা প্লেটের একটা গুচ্ছ বা একটা সেট। সো এটা হলো প্লেট বা সেট, ঠিক আছে, সো একসাথে আছে, তাহলে এটা কি হলো, সেট হলো। আর ভিতরের এই উপাদানগুলো কি বলে, সেটের উপাদান বলে। ঠিক আছে, এখন বুঝতে পারছো আশা করি। এইগুলোকে সেটের উপাদান বলে। তারপর কি বলছে যে সেটের উপাদানগুলোকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেট, আমরা যে বললাম এ বি সি ডি ই, ধরো আমরা প্লেটকে বলছিলাম না, সো প্লেট কি একটা বক্সের ভিতরে থাকে না, যে প্লেট বা সোফা বা একটা যে কোনো কিছু সেটই একটা বক্স বা একটা রুম বা একটা গুচ্ছ আকারে থাকে, একটা জিনিসের ভিতরে আবদ্ধ থাকে। মেন কথা, হ্যাঁ, একটা জিনিসের ভিতরে আবদ্ধ থাকলে সেটাকে আমরা সেট বলি, এবং ওই আবদ্ধের ভিতরে যে জিনিসগুলো বা যে উপাদানগুলো থাকে তাকে আমরা সেটের উপাদান বলি। ওকে, সো আমরা যেহেতু বললাম যে একটা আবদ্ধ জিনিস লাগবে যেটার ভিতরে থাকবে আমাদের সেটের উপাদানগুলো, সো সেই আবদ্ধ করতে হলে আমাদেরকে একটা ম্যাথের জন্য সেটের এই টার্মটা, এই ব্র্যাকেটটা ইউজ করতে হবে। ঠিক আছে, এই যে একটা গুচ্ছ আকারে রয়ে গেল, এটাকে বলা হয় সেট, আর এই প্রত্যেকটা উপাদানকে বলে সেটের উপাদান বা এলিমেন্ট। আশা করি তোমরা সেট কি, সেটের উপাদান কি এবং কি বন্ধনী দ্বারা প্রকাশ করে। একটা বক্স বা একটা গুচ্ছ আকারে যদি আমি একটা জিনিসকে রাখতে চাই বা একটা সেট আকারে যদি রাখতে চাই, তাহলে আমার একটা গুচ্ছ বা একটা বক্স আকারে টাইপের কিছু দরকার হয়। সো এই বক্সটাই হলো সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, অন্তর্ভুক্ত করা হয়, প্রকাশ করা। যেমন এই যে যেটা বললাম এবিসি এর জন্য, এই যে দেখছো কি করছে, যে একটা বন্ধনী দিছে, তারপরে যে উপাদানগুলো আছে সেইটা এই বন্ধনীর ভিতর আটকে দিছে। তারপরে ধরো এই যে মেঘনা, যমুনা, পদ্মা, এগুলো কি আমাদের নদীর নাম। সো এইটার সেট কি হবে, যে সেকেন্ড ব্র্যাকেট দিব, মেঘনা, যমুনা আর কি পদ্মা। সো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। আশা করি যে সেট কি, সেটের উপাদান কি এবং সেটকে আমরা কিভাবে প্রকাশ করি, কোন চিহ্ন দ্বারা প্রকাশ করি, সেইটা তোমরা বুঝতে পারছো। ওকে, যদি তোমরা কোনোদিন তোমরা যদি বুঝে না থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা যে ভাই আপনার পর আমি বুঝতে পারতেছি না, আপনি এভাবে পড়ালে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, তারপর কি দেখি, যে যদি সেট এ এর একটি উপাদান এক্স হয়, এটা একটু নতুন টার্ম, একটু মনোযোগ দিয়ে দেখো, যে যদি কি বলছে যে একটা সেট আছে এ, ঠিক আছে, একটা এ সেট আছে, এর উপাদান যদি এক্স হয়, ধরো এর উপাদান কি হলো, এক্স হলো, একটা সেট আছে এ, এর উপাদান কি হলো, এক্স হয়, গণিতের ভাষায় একে কি বলা হয়, এক্স বিলংস টু এ। এই চিহ্নটাকে আমরা কি বলবো, এই চিহ্নটাকে আমরা কি বলবো, বিলংস টু। এই চিহ্নটাকে আমরা সেটের ভাষায় কি বলবো, বিলংস টু। ওকে, এই যে এখানে লেখা আছে, দেখাই তোমাকে, এই যে বিলংস টু। ঠিক আছে, বিলংস টু এ মানে কি, এই যে আমরা যে এক্স বিলংস টু এ পড়লাম, এটার মানেটা কি, এটা আমার কোশ্চেন না,
যে আমরা কেন এই জিনিসটা বললাম, যে আমার একটা সেট দেওয়া আছে, ধরো আমার সেট দেওয়া আছে এ বলছে, ঠিক আছে, তার উপাদান কোনটা এক্স। এখন আমাকে বলছে যে এক্স বিলংস টু এ, এই টার্মটার মানেটা কি সেটা আমাকে এখন বুঝতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখো কেন আমাদের এক্স বিলংস টু এই জিনিসটা, এই চিহ্নটা কেন আসছে। আচ্ছা, এইটা মানে বোঝায় যে এই যে এক্স, এই যে উপাদান যে এক্স, এটা কার উপাদান, এর উপাদান, ঠিক আছে। ধরো আমি, ঠিক আছে, আমি কার উপাদান, আমার বাবা মার উপাদান, ঠিক আছে, আমার বাবা মার আমি উপাদান। সো আমার কে হোস্ট কে, আমার বাবা মা, ঠিক আছে। সো হোস্ট সবসময় বিলংস টুর পরে বসবে। এটা দ্বারা বোঝায় যে আমি কার উপাদান, ঠিক আছে, আমার বাবা মা হলো যা, মানে আমি আমার বাবা মায়ের উপাদান। সো এই বিলংস টু দ্বারা একটা পরিচয় বোঝায় যে আমি কার উপাদান, আমি আমার বাবা মার উপাদান। সো এ যদি হয় আমার বাবা মা, এটা তার উপাদান দ্বারা, এই যে এক্স হলো যে আমি বাবা মার উপাদান, এই জিনিসটা দ্বারা বিলংস টু দ্বারা এইটাই প্রমাণিত করে যে এর উপাদান কারা, বির উপাদান কারা, যে উপাদান হবে মানে যে হোস্ট হবে সে বিলংস টুর পরে বসবে। আশা করি বুঝতে পারছো যে মানে রিয়েল লাইফ ধারণা দিলাম, যে বাবা মার সাথে তুলনা করে দিলাম যে এই যে এক্স, এই এক্সটা হলো যে তুমি, আর এই এটা হলো তোমার বাবা মা, আর এইটা দ্বারা যুক্ত করছে কোনটা, বিলংস টু, তুমি কার উপাদান সেটা এই বিলংস টু দ্বারা বোঝাইছে, ঠিক আছে। সো এখানে দেখো যে একটা উদাহরণ দিছে যে বি ইজ ইকুয়াল টু এম এন, ঠিক আছে। এখানে বলছে যে এম বিলংস টু বি এবং অ্যান্ড এন, আচ্ছা এটা এবং লিখি, এবং এন বিলংস টু বি, যেটা বললাম যে বিলংস টুর পরে থাকবে সে কি, বাবা মামা, হোস্ট, ঠিক আছে। সো এখানে আমাদের হোস্টকে বি, আমাদের হোস্ট, তার সন্তান কারা, এম আর এন। ধরো এই যে বললাম যে তোমরা যদি দুই ভাই হও তাহলে তোমার হোস্টকে তোমার বাবা মা। সো তোমার বাবা মা এইটা আর তুমি এইটা, এই যে তোমার বড় ভাই এইটা বা তোমার ছোট ভাই এইটা আর তুমি এইটা, ঠিক আছে। সো তোমার হোস্টকে এই যে বি, তোমার হোস্টকে এই যে বি, তুমি দুইটা সেপারেটলি লিখতে হবে যে বি সেটের উপাদান কোনগুলো, ঠিক আছে, বি সেটের উপাদান কোনগুলো এই বিলংস টু দিয়ে তুমি লিখতে পারবা। এটা এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট যে এক্স বিলংস টু এ, মানে এই টাইপের যে ম্যাথগুলো আছে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। সো এখানে দেখো যে এম আর এন, তাহলে হবে এম বিলংস টু বি আর এন বিলংস টু বি, ঠিক আছে। যে হোস্ট থাকবে সে বিলংস টুর পরে থাকবে। আশা করি বুঝতে পারছো তোমরা। সো চলো আমরা তো জাস্ট একটা বেসিক ধারণা নিয়ে ফেললাম বিলংস টু কি, বিলংস টু, আচ্ছা ফার্স্টে আমরা কি বললাম, সেট কি, তারপর কি বললাম, সেটের উপাদান বললাম, ফার্স্টে বললাম কি সেট, তারপর 2 নম্বরে বললাম কি সেট এলিমেন্ট, ঠিক আছে, তারপর 3 নম্বর বললাম কি যে বিলংস টু নিয়ে, ঠিক আছে। আমরা এই 3টা টার্ম তোমাদের কি মুখস্থ, মানে বুঝতে পারছো নাকি, মুখস্থ না, তোমরা বুঝতে পারছো নাকি যে সেট কি, সেটের উপাদান কি, বিলংস টু কি, ওকে, রিলেট করতে পারতেছো। তখন উপাদান কোনগুলা বলছিলাম সেটা আমরা বিলংস টু দিয়ে প্রমাণ করলাম, ওকে, এটুকু বুঝতে পারছো। সো চলো আমরা একটা নতুন পার্টে যাই, তার নাম কি সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, এখানে একটা উদাহরণ দিছি, আমি বইয়ের উদাহরণটা এখানে উঠায় দিছি কারণ তোমাদের বোঝানোর জন্য, তাহলে তোমরা রিলেট করতে পারবা যে আমি কোনটা বুঝাইছি। যে এখানে বলছে যে পি ইজ ইকুয়াল টু কি লিখছে যে 4 8 12 16 20। আচ্ছা তুমি সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে যাও, তুমি নামটা তো পারো, আশা করি নামটা তো পারবা না, নামটা তো পারো, আশা করি নামটা পারবা। সো এখানে কি বলছে যে 4 2 8 12 16 20, এটা কিসের নামটা, 4-এর নামটা না। তোমাদের একটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা কি জানো, ভিডিওর শেষে আমি একটা হোমওয়ার্ক দিব। সো ওই পর্যন্ত তোমরা ওয়েট করো যে আমি কি হোমওয়ার্কটা দিচ্ছি। ওই হোমওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই সেট যদি তোমরা পারতে চাও ওই হোমওয়ার্কটা তোমরা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা যারা লাস্ট পর্যন্ত থাকবে এই ভিডিও, সো তারাই জানবা যে আমি কোন ইম্পর্টেন্ট পার্টটা আমি লাস্টে বলতে যাচ্ছি, ঠিক আছে। সো ধৈর্য সহকারে দেখো যে আচ্ছা এটা কি 4-এর নামটা না, 4-এর নামটা তো পারো, 4 অক্ষে 4 4 দুগুণে 8 3 4 12 4 4 16 4 5 20, এটা কি হলো 4-এর নামটা। এখন আমাকে সেট গঠন পদ্ধতি শিখতে হবে, আমরা একটা সেটকে আমরা কিভাবে গঠন করতে পারো, হ্যাঁ সেট গঠন পদ্ধতি।
আমরা একটা সেটকে কিভাবে গঠন করতে পারি, যে আমাদের ধরো একটা রিয়েল লাইফ উদাহরণ দেই, ধরো ইট আছে, ঠিক আছে, অনেকগুলো ইট আছে, ইট দিয়ে আমরা কি করব, বাড়ি তৈরি করব, ঠিক আছে। বাড়ি কি একটা স্ট্রাকচার, ধরো এটা হলো বাড়ি, ঠিক আছে, এটা হলো বাড়ি, আর স্ট্রাকচারগুলো কি কি, ইট। তেমনই সেটের মতো এই এলিমেন্টগুলো হলো ইট, ঠিক আছে, এই এলিমেন্টগুলো হলো ইট। এখন আমাকে একটা সেট গঠন পদ্ধতি, মানে আমাদের একটা বাড়ির স্ট্রাকচার বানাতে হবে, সেরকমেরই সেটের স্ট্রাকচার আছে একটা, সেই সেটের স্ট্রাকচারটা কি সেটা তোমাদের দেখাচ্ছি। আশা করি এইটুকু বুঝছো এটা কিসের নামটা, সেটুকু বুঝছো যে এটা চারের নামটা। সো সেটের স্ট্রাকচার এরকমের হয় যে এক্স ইজ টু এক্স, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেন কমা দিবা। এটা কিসের বললা, চারের গুণিতক, চারের নামটা মানে চারের গুণিতক, এগুলো চারের গুণিতক না, যে 4, 8, 12, 16, 20 গুণিতক এবং গুণনীয়ক। তোমরা যদি কি বলে 4.1, 4.2 এই ভিডিওগুলো দেখে থাকো, তাহলে গুণনীয়ক এবং গুণিতক, বা তোমরা এখন তো গুণনীয়ক আর গুণিতক বোঝার কোনো মানে না বোঝার তো কোনো কথা নাই, তোমরা তো 7 8 শিখে আসছো যে গুণনীয়ক কি গুণিতক কি। সো আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতেছো, ঠিক আছে, কারণ চারের গুণিতক, আচ্ছা আবার ধরে নিলাম তোমরা বুঝতেছো না, গুণনীয়ক কি গুণিতক কি, গুণিতক হলো যে কোনো একটা নামতা, 10-এর গুণিতক কি 10-এর নামতা, 5-এর গুণিতক কি 5-এর নামতা, আর গুণনীয়ক কি, বারবার বলতেছি গুণনীয়ক গুণিতক কিন্তু আলাদা। গুণিতক হলো আমরা যে নামতাগুলো শিখছি সেইগুলা, ছোটবেলায় আমরা যে নামতাগুলো শিখছি সেগুলো হলো যে গুণিতক। আমরা গুণনীয়ক কি, গুণনীয়ক হলো এমন একটা সংখ্যা যেটাকে ভাগ করা যায়, ধরো 12 আছে, 12কে কি দ্বারা ভাগ করা যায়, সেগুলো হলো গুণনীয়ক। 12কে কি দ্বারা ভাগ করা যায়, 12 × 1, তারপর কি 4 × 3, তারপর কি 6 × 2। 12কে এই তিনটা সংখ্যা বাদে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে গুণনীয়ক কি কি, 1, 3, 2, 6, 4, 12, এগুলো হলো 12-র গুণনীয়ক, ঠিক আছে। আমি আবার তোমাদের রিক্যাপ করাই দিলাম। সো আর বিস্তারিত আলোচনা করবো না এটা নিয়ে, গুণনীয়ক আর গুণিতক নিয়ে। সো সেটের গঠনটা কিভাবে হয় সেটা আমরা দেখবো, যে আমরা সবসময় এই জায়গায় কি লিখবো, এক্স ইজ টু এক্স, আর এই জায়গায় আমরা কন্ডিশনটা লিখবো যে আমার এটা কি, সরি কন্ডিশন না, এই জায়গায় আমার লিখতে হবে এটা কি বুঝাইতেছে। তারপরে আমাদের হলো যে এখানে কমা দিয়ে একটা কন্ডিশন লিখতে হবে, এটা কত থেকে ছোট কত থেকে বড়, ঠিক আছে। এই তিনটা টার্মে আমাদের সেটটা গঠন করতে হবে, এইটা কি বলে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে, এটা কি বলে সেট গঠন পদ্ধতি। এইভাবেই সেট গঠন হয়। ফার্স্টে আমরা লিখবো এক্স ইজ টু এক্স, তারপরে এই জায়গায় একটা জিনিস লিখবো আর এই জায়গায় একটা জিনিস লিখবো। ওকে, কি জিনিস লিখবো সেটাই বলতেছি। সো পুরো টাইম মুছি। সো আমরা কি লিখবো, যে কি বললাম, কোথায় গেল, পি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স ইজ টু এক্স, কমা কি বলছিলাম, এই জায়গায় একটা বক্স দিছিলাম, বক্সে কি লিখবো আমরা, কিসের, এটা কিসের মানে জিনিস বুঝাইতেছে, গুণিতক বুঝাইতেছে, কার গুণিতক, 4-এর গুণিতক। এখানে লিখবো আমরা 4-এর গুণিতক, ঠিক আছে। তারপর কি দিছিলাম, কমা দিছিলাম, কমার পর কি আরেকটা বক্স দিছিলাম। আচ্ছা এটা কি দ্বারা বুঝে, 4-এর গুণিতক তো 40 পর্যন্ত না, 4 × 4 = 4, 2 × 8 = 3, 4 × 12, 4 × 16, 4 × 5 = 20, 4 × 10 = 40 পর্যন্ত, কিন্তু আমাদের এই জায়গায় কোন পর্যন্ত দেওয়া আছে, 20 পর্যন্ত, ঠিক আছে। সো আমরা এখানে একটা কন্ডিশন, ঠিক আছে, একটা রেস্ট্রিক্টেড এরিয়া দিয়ে দিব যে এর বাইরে আর যেতে পারবে না। কন্ডিশন বা রেস্ট্রিক্টেড এরিয়া বলে দিব যে তুমি এই লাইনের এই পারে যেতে পারবে না, তোমার এই লাইন এই পর্যন্তই, ঠিক আছে। সো আমাকে এখানে একটা কন্ডিশন দিতে হবে, এখানে কত পর্যন্ত দেওয়া আছে, 20 পর্যন্ত, তাহলে এক্স কি হবে, যে 20-এর সমান। আচ্ছা এই চিহ্নটা মানে কি বুঝো, যে এই চিহ্নটা মানে কি আর এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা বলতে বোঝায় যে লেস দেন ইকুয়াল, ওই সংখ্যাটা সহ, ঠিক আছে, ওই সংখ্যাটা সহ। তাহলে আমি এখানে লেস দেন ইকুয়াল বলতে কি বুঝাইছি, যে 20 সহ এবং 20-এর থেকে ছোট, ঠিক আছে, 20 সহ এবং 20-এর থেকে ছোট 4-এর গুণিতক। আশা করি বুঝতে পারছো। আর গ্রেটার দেন ইকুয়াল মানে কি, 20 সহ এবং 20-এর থেকে সরি এটা দ্বারা বুঝাইতেছে কি, এটা যদি এক্স হয়, সরি এক্স, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল বলতে কি বুঝাইতেছে, যে 20 সহ এবং 20-এর থেকে বড়। আশা করি বুঝতে পারছো গ্রেটার দেন ইকুয়াল কি, লেস দেন ইকুয়াল কি। যে গ্রেটার দেন বলতে বোঝায়, ধরো এটা যদি এক্স হয় আর লেস দেন, এই জিনিসটা বলতে বোঝায় যে 20 সহ এই নিচের টার্মটা, সরি কই গেল, এই ধরো এটা দ্বারা কি বোঝায় 20-এর থেকে ছোট, আর এই টার্মটা যখনই আসবে যে এটা মানে কি 20-এর সমান, 20ও থাকবে,
তুমিও থাকবা, তার সাথে তোমার বন্ধুরা থাকবে। ঠিক আছে, তুমি থাকবা এবং তার সাথে তোমার বন্ধুরা থাকবে। আর যদি ওই চিহ্নটা না দেয় তাহলে তুমি থাকবা না, তোমার বন্ধুরা থাকবে। ঠিক আছে, তুমি থাকবা না, তোমার বন্ধুরা থাকবে। যদি নিচে ওই চিহ্নটা না দাও তাহলে তুমি থাকবা না, তোমার বন্ধুরা থাকবে। কিন্তু ওই চিহ্নটা দিলে তুমি থাকবা এবং তোমার বন্ধুরা থাকবে। আশা করি বুঝতে পারছো। গ্রেটার দেন এবং লেস দেন ইকুয়াল। সো আমরা এই জিনিসটা লিখতে পারি কেন, যে আমার একটা রেস্ট্রিক্টেড দিয়ে দিছে, আমার এদিকে আর কোনো নামটা নাই, জাস্ট 20 পর্যন্ত দেওয়া। সো আমাকে একটা রেস্ট্রিক্টেড লাইন বলে দিতে হবে, এই লাইনের পর তুমি যেতে পারবা না। ওই লাইনটাই তোমার গন্তব্য, সেটা হলো তুমি 20 পর্যন্তই যেতে পারবা। 20-এর থেকে ছোট জিনিস নিতে হবে, তুমি 20-এর থেকে বড় নিতে পারবা না। ওকে, এই সেট গঠন পদ্ধতিটা আশা করি তোমরা বুঝতে পারছো। একবার একটু দেখে নাও। তারপরে শিখবো আমরা তালিকা পদ্ধতি, কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে সেটকে প্রকাশ করতে পারি। এতক্ষণ কি দেখলাম, জিনিসটা গঠন দেখলাম। এখন যেই আমরা যে গঠনটা করলাম, এই যে আমরা গঠনটা করলাম না, এই জিনিসটাকে আমরা এখন তালিকা পদ্ধতি, মানে এই আকারে এই জিনিসটাকে বলে তালিকা, আর এই জিনিসটাকে বলে গঠন। এই জিনিসে আসবে তোমার কতে আসবে, খতে আসবে, গরুর গতেও আসতে পারে। সো আমরা এখন জানতে, আমরা সৃজনশীল তো প্র্যাকটিস করতেছি না, আমরা জাস্ট বেসিক আলোচনা করতেছি। সো আমরা বেসিক আলোচনাটা একটু দেখে নিই, যে সেট তালিকা পদ্ধতি মানে আমাদের যে একটা এই যে এই টার্মে দেওয়া থাকবে, তাহলে এইটা তালিকা পদ্ধতি আমরা যদি বের করতে চাই তাহলে কি হবে, যে x:x, 4 এর গুণিতক কি 4, 8, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এবং বলছে 20-এর থেকে আর বড় হতে পারবে না, তাহলে ক্লোজ। যদি আমি এই জিনিসটা মুছে দিতাম, ঠিক আছে, এই জিনিসটা ধরো নাই, নিচে লেস দেন ইকুয়াল নাই, তাহলে আমরা 20 নিতে পারতাম না। যদি এখানে লেস দেন ইকুয়াল না থাকতো তাহলে আমরা 20 নিতে পারতাম না, আমরা 16 পর্যন্ত নিতে পারতাম। তাহলে এটার গঠন পদ্ধতি কি হবে, x:x, x এর কি বলে এটাকে, যে 4 এর গুণিতক x লেস দেন ইকুয়াল, সরি x টা লিখতে পারো, অসুবিধা নেই, 20-এর থেকে ছোট হবে এবং 4 এর গুণিতক হবে x:x। আশা করি বুঝতে পারছো যে সেট গঠন পদ্ধতিটা কিভাবে সেট গঠন থেকে তালিকায় নিতে পারি, তালিকা থেকে গঠন নিতে পারি। সো চলো তাহলে তালিকা পদ্ধতি বুঝছো, মানে একটা সংখ্যা আকারে, মানে একটা সেট আকারে প্রকাশ করব। সো এখানে কি বলছে, x:x 42-এর গুণনীয়ক, দেখছো, গুণনীয়ক আর গুণিতক এর ভিতর এখন ডিফারেন্টটা বুঝতে পারছো। সো আমাদের 42-এর গুণনীয়ক কি কি, 42-এর গুণনীয়ক কি কি, 42 কিভাবে কতবার ভাঙানো যায়, 42 × 1 42, তারপরে কি 24 × 2 42, তারপরে কি 42-কে কতবার ভাঙানো যায়, দেখো, জাস্ট ক্যালকুলেটর ইউজ করো দরকার পড়লে। 42 14 × 3 42, তারপরে কি ঠিক আছে, এই যে এই টার্ম এইগুলা ছাড়া 42-কে আর ভাঙানো যায় না। সো এইগুলাই হলো 42-এর গুণনীয়ক। দেন এইটাকে আমি কিভাবে তালিকা পদ্ধতিতে বের করতে পারি, ধরো তোমাকে আমি কোথায় লিখে দেখাই, আচ্ছা এইটা তো লিখছো, এটা মুছে দিই। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে তুমি সবসময় এইখান থেকে নামবা, এটাকে কিভাবে লিখছি, ধরো 42 × 1 সমান 42, তারপর কি 24 × 2 সমান 42, তারপর কি 14 × 3 সমান 42, আর এটা কি লিখছি 7 × 6 লিখবা, ঠিক আছে, এখানে 7 × গুছায় লিখতেছে জাস্ট, আর কিছুই না, = 42। তুমি এই জিনিসটা গুণনীয়কটা এখন কি, মানে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রমাণ করবা, তালিকা পদ্ধতিতে প্রমাণ করবা সুন্দর মতো। এই যে জিনিসটা পাইলে না, এই যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 14, 14 থেকে 24, 42, এইভাবে জিনিসটা লিখবা। যে কিভাবে লিখতে পারো, q = 1 2 3 6 7 14 24 42, এই হলো আমাদের তালিকা পদ্ধতি। 42-এর গুণনীয়কগুলোর তালিকা পদ্ধতি এইভাবে লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। জিনিসটা সাজানোর জন্য আমি এই জিনিসটা এইভাবে লিখছি। সবসময় এই যে বক্স এইভাবে যাবা, এইভাবে নামবা, এদিকে যাবা, এদিকে উঠবা,
ঠিক আছে, এভাবে হলো যে তুমি তালিকা পদ্ধতির মানগুলো লিখতে পারো। ঠিক আছে, আশা করি সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি বুঝতে পারছো। আশা করি যদি না বুঝে থাকো ভিডিওটি আবার টেনে দেখো, কারণ আমি অনেক ডিটেলসে বুঝাইছি। ওকে, সো এখন আমরা আসি সেটের প্রকারভেদ। আমরা সেটকে কতভাবে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সসীম সেট। ঠিক আছে, একটা লিমিটেশন থাকবে, ধরো 1 থেকে 1 2 3 ডট ডট 100 বা 10। ঠিক আছে, যে আমি একটা লিমিট দিয়ে দিছি, ধরো একটা ডেস্টিনেশন সিলেক্ট করা, তুমি এই জায়গায় যাবা। ধরো তুমি বাসা থেকে স্কুলে যাবা, তোমার ডেস্টিনেশন কি ছিল? স্কুল। তোমার ওই ডেস্টিনেশনে পৌঁছাইছো, সো তোমার একটা এন্ডিং পয়েন্ট আছে, ওইটাকে বলা হয় সসীম সেট। আর অসীম সেটটা কি? যে ইনফাইনাইট। ধরো তুমি আজকে বাসা থেকে বের হয়েছে, কোনো প্ল্যান নাই, যেখানে যাবা, কোনো ডেস্টিনেশন বা এন্ড পয়েন্ট নাই, ওইটাকে বলে অসীম। আরেকটা আছে কি? ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? ফাঁকা, কিচ্ছু নাই সেটের ভিতরে। ঠিক আছে, একটাকে কি আছে? সসীম সেট, তোমার ইন পয়েন্ট আছে, তুমি কোথায় গিয়ে শেষ করবা, ওইটা তোমার ইন পয়েন্ট। আর অসীম সেট কি? ইনফিনিটি, মানে একবার তোমার কোনো ইন পয়েন্ট নাই, এই যে এটাকে বলা হয় ইনফিনিটি বা অসীম সেট। তোমার কোনো ডেস্টিনেশন নাই, তুমি যেদিকে মন চায় সেদিকে যাও, তোমার বের হয়েছে বাসা থেকে, তোমার কোনো ইন পয়েন্ট বলে কিছু নেই। তোমার আজকে মন চাইছে আমি এখান থেকে, আমি আজকে বাসা থেকে বের হয়েছি, আমি যেখানে যাবো, আমার কোনো ইন পয়েন্ট নেই, এটাকে বলা হয় অসীম। আর কি ফাঁকা সেট মানে কি? ফাঁকা, কিচ্ছু থাকবে না ফাঁকা সেট। সো একটু বিস্তার দেখি কি বলছে। এই যে দেখো 5 10 15 100, একটা ডেস্টিনেশন দিয়ে দিছে যে আমার 100 পর্যন্ত যেয়ে শেষ হবে আমার সেটটা, এটাকে বলা হয় সসীম সেট। ধরো এই যে এখানে কোনো ডেস্টিনেশন আছে, এটা হলো অসীম সেট। আমার এই ডট ডট দিছে, ইনফিনিট পর্যন্ত যেতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত আমাদের এই সেটটা চলতেই থাকবে, থামবে না। সো এটা হবে আমাদের অসীম সেট। আর ফাঁকা সেটটা কি? বা এমটি সেট। ফাঁকা সেট মানে ফাঁকা, এরকে দুইভাবে প্রকাশ করা যায়। ফাঁকা সেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও, ফাঁকা সেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফাঁকা সেটকে এই চিহ্ন অথবা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। নোট করো, এই জিনিসটা নোট করো, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা যে ফাঁকা সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি অথবা এই চিহ্ন দ্বারা, দুইটা একসাথে কোনো দিনে পারবা না, যে কোনো একটা দ্বারা প্রকাশ করবা। যদি এই চিহ্ন দিয়ে প্রকাশ করো, এই ভিতরে কিচ্ছু থাকতে পারবে না, এই সেটের ভিতরে কিচ্ছু থাকতে পারবে না, তাহলে না ফাঁকা সেট। আর হলো যা তুমি এইটা না দিয়ে বা এইটা দিতে পারো, এটাকে বলে ফাঁকা সেট। যেটা তুমি দাও, ইটস আপ টু ইউ। ওকে, এটাই ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এইটা বা এই যে এইটা। ওকে, এখানে কি মুখস্থ করবা সেটা আরেকবার বলে দেই, যে এখানে সসীম সেট এর ইংলিশ নামটা মুখস্থ করবা, অসীম সেট এর ইংলিশ নামটা মুখস্থ করবা, ফাঁকা সেট বিশেষ করে এইটার ইংলিশ নামটা মুখস্থ করবা। তোমাকে কোশ্চেনে বাংলা না দিয়েও ইংলিশ দিতে পারে, অথবা ইংলিশ না দিয়েও বাংলা দিতে পারে। তুমি যদি দুইটা টার্মই মনে রাখতে না পারো তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তোমাকে বলছে এমটি সেট বের করো, ইংলিশই বলছে এমটি সেট নিচের কোনটি। তুমি তো এমটি সেট অনেকে হয়তো বুঝতেছে না এমটি সেট মানে কি। এমটি সেট মানে যে জানে সে বলবে ফাঁকা সেট। ফাঁকা সেট কি? আমাদের এই যে ফাঁকা সেটটা। সো আশা করি বুঝতে পারছো যে এখানে কি মুখস্থ করতে হবে, আর কাকে বলে এটা মুখস্থ করতে হবে, যে সসীম সেট কাকে বলে, অসীম সেট কাকে বলে, আর ফাঁকা সেট কাকে বলে। সুন্দর মতো তোমাদেরকে গুছায় দিছি, তো তোমরা একটাবার দেখে নাও কাকে বলে কি। তারপরে আসি আমাদের ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। এই জিনিসটা কি এটা একটু বুঝি আমরা। যে ভেন চিত্র, জাস্ট মনে রাখো, জাস্ট চিত্রটা ইমাজিন করো, আমাদের এই রকমের একটা বক্স থাকবে, একটা গোল্লা থাকবে, একটা গোল্লা থাকবে, একটা গোল্লা থাকবে, এইটার ভিতরে একটা বক্স থাকবে, এটা হলো যে ভেন চিত্র। জাস্ট চিত্রটা মনে রাখো, ঠিক আছে? জাস্ট চিত্রটা হয় এইভাবে, যে এটাকে ভেন চিত্র নাম বলে। এটা সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। সো সামনে আমরা ম্যাথ করতে গিয়ে আলোচনা করবো ভেন চিত্র জিনিসটা কি। কারণ তোমাদের যদি এখন আমি এইভাবে বুঝাই তাহলে তোমরা বুঝবা না, সামনে ইন্টারসেকশন ইউনিয়ন আসতেছে। সো ভেন চিত্রের স্লাইডটা এটা পরে দেওয়া উচিত ছিল, বাট এটা মনে হয় আগে দিয়ে ফেলছি, সো এক্সট্রিমলি সরি। বাট যখন আমরা ম্যাথ করব তখন হলো যে আমরা ভেন চিত্র বিষয়টা বুঝতে পারবো, কারণ আমাদের এই জিনিসটা সম্পর্কে জানতে হবে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এই পুরো বক্সটাকে কি বলে। আমাদের ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ইউনিভার্সাল এগুলো তো আমরা এখনো পড়ি না। সো এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ভেন চিত্র বুঝতে পারবো। সো তোমাদের কাজ এখন ভেন চিত্রটা কি সেটা কিভাবে আঁকতে হয় সেটা একবার দেখে নাও বা স্ক্রিনশট মেরে রাখো। ওকে, এইভাবে হয় ভেন চিত্র। পরবর্তী স্লাইডে যাই। উপসেট।
পরের টার্মটা কি? উপসেট বা সাবসেট। এই যে প্রত্যেকটার বাংলা ইংলিশ দুইটা টার্মে মুখস্থ রাখবা। উপসেট বা সাবসেট এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে। কোথায় কই গেল চিহ্ন কোথায়? আচ্ছা চিহ্ন এখানে এই যে চিহ্ন দেখছো? কোন চিহ্ন? এই যে এই চিহ্ন দ্বারা উপসেট বা সাবসেটকে প্রকাশ করে। এই যে দেখছো, দেখি না চোখেই দেখি না। ওকে, এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে কি সেট? উপসেট বা সাবসেট। এখন আমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে বারবার বলতেছি যে বাংলাটার সাথে ইংলিশ টার্মটা মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদেরকে কোশ্চেনে যেটাই দিক তুমি বুঝবা। তোমাকে বলছে সাবসেট বের করো, আচ্ছা সাবসেট তো আমি পড়ি নাই। সাবসেট মানে কি? যারা ইংলিশ একটু দুর্বল, আমি তো সাবসেট পড়ি নাই, আমি তো উপসেট পড়ছি। তাহলে উপসেট সাবসেট কি এক? যদি সে টার্মটা জানে তাহলে বলবে হ্যাঁ এক, আর যে জানে না সে কনফিউশনে এখানে সময় নষ্ট করবে, হয়তো কাউকে জিজ্ঞেস করবে। কিন্তু ওই জায়গায় যে সময়টা যাচ্ছে তা অনেক মূল্য না সময়ের। সো তোমরা ইংলিশ আর বাংলা দুইটা টার্মে মুখস্থ করে ফেলো। কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে? এই যে এই চিহ্ন দ্বারা সাবসেটকে প্রকাশ করে। সেখানে কি বলছে যে মনে করি, ধরো মনে করলাম A1 2, ঠিক আছে? এই সাবসেটের জন্য আমি একটা শর্টকাট নিয়ম বের করছি যে তুমি দেখলেই বুঝে ফেলবা যে সাবসেট, এটার সাবসেট কত, এই সাবসেটের উপাদান সংখ্যা কত। এটা আমি লাস্টে বলবো ভিডিও, ঠিক আছে? না এখনই বলবো, প্যারা নাই, আমি এখনই বলবো। যেহেতু আমি এই টার্মটা পড়তেছি, আমি এই টার্মটা শেষ করার পরে একটা শর্টকাট নিয়ম বলবো যেটা দিয়ে তুমি শুদ্ধি পরীক্ষা করতে পারো। ওকে, সো আমাকে বলছে যে এই একটা সেট দেওয়া আছে, ধরো এই একটা সেট 1 2 দেওয়া আছে, বলছে এর সাবসেট বের করো। এর সাবসেট বা উপসেট বের করো। তাহলে আমরা কি করব? এর সাবসেট বের করতে হলে আমাদের সাবসেট বের করার নিয়ম হলো যেইভাবে লিখবা, যে সেটটা দেওয়া থাকবে ওই সেটটাই লিখবা ফার্স্টে, ঠিক আছে? যে 1 2, তারপরে কি লিখবা? কমা দিবা, তারপর লিখবা 1, তারপর লিখবা 2, তারপরে ফাঁকা সেট, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় সাবসেট। প্রথমে যে উপাদানটা দেওয়া থাকবে তুমি লেখার নিয়ম বুঝে, সাবসেট কি? যে এই উপাদানটা এই সেটে আছে, এই উপাদানটা এই সেটে আছে, এই ফাঁকা সেটও তো কিন্তু একটা সেট, ঠিক আছে? ফাঁকা সেটও কিন্তু একটা সেট। সো এই উপাদানটাও এইখানে আছে। এবার বুঝতে পারছো সাবসেট মানে কি? যে একটা বড় জিনিস দেওয়া আছে, তাকে ভাঙলাম, এই যে উপাদানগুলো যে আলাদা আলাদা পাইলাম, এই উপাদানগুলো এটার ভিতরে আছে, এই উপাদানগুলো এই বক্সের ভিতরে আছে, এইটাকে বলে সাবসেট। আর সাবসেট লেখার নিয়ম হলো যে এইভাবে। সো একটু ডিটেলস আবার দেখাই, ডিটেলস বলতে জাস্ট ম্যাথটা দেখাই কিভাবে হয়। যে দেখো এই যে এটাই ধরো যে পি ইজ ইকুয়াল টু 2 3 4 5, কিউ ইজ ইকুয়াল টু 3 5, যেটা দেওয়া আছে ওইটাই জাস্ট দেখাই। দেখো এই জায়গায় যে 3 আর 5, এই যে কিউতে যে আমরা 3 আর 5টা দেখতেছি, এই 3 আর 5 কি আমাদের এই পি সেটে নাই? যে 3 আর 5 পি সেটে তো আছে না। আমার এই যে কিউ এর যে 3 আর 5 এই যে টার্মটা আমাদের কিউ সেটে আছে না? আমার যদি এই কিউ সেটে থাকে, ওই জিনিসটা কি বলে? সাবসেট। তাহলে আমরা কি লিখতে পারি? কিউ সাবসেট পি। এই যে আমরা বিলংস টু পড়ছিলাম না, যে হোস্ট সে বিলংস টুর পরে বসবে, এখানে হোস্ট, আর এই জায়গার ক্ষেত্রে যে হোস্ট সে সাবসেটের পরে বসবে। সেখানে হোস্টকে পি কি? পি অনেক বড় সেট, সেই বড় সেটের একটা উপাদান পাইলাম কি? কিউ এর ভিতরে যে উপাদান আছে সেটাকে বলা হয় এলিমেন্ট। এলিমেন্টকে আমরা এই পাশে রাখবো, মানে সন্তানকে আমরা এই পাশে রাখবো। তোমাকে বাবা মার উদাহরণ দিয়ে বুঝাইলাম জিনিসটা। ওকে, কিউ সাবসেট পি মানে পি এর যে উপাদানগুলো কিউতে আছে, এটুকু বুঝছো তো? আমরা যে কিউ এর উপাদানগুলো পাইছি, যে কিউ এর যে উপাদানগুলো আমাদের পি সেটে আছে, বা পি এর যে উপাদানগুলো মানে কিউ এর যে উপাদান আমরা পি সেটের ভিতর পাইছি, ঠিক আছে? কিউ এর ভিতর তুমি আর তোমার ভাই আছো, আর সেইটার ভিতর মানে তোমার উপাদানগুলো, যে উপাদানগুলো আছে সেইগুলো আমরা কিউতেও আছে। সো সেইটাকে বলা হয় সাবসেট। আশা করি বুঝতে পারছো সাবসেট। এটার আরেকটা মনে রাখবা কি, এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে সাবসেটকে। আর কাকে বলে মুখস্থ রাখবে, সবটি কাকে বলে সবগুলা পড়ে ফেলবা। আমি সুন্দর করে লিখে দিছি, যারা না পারো আরেকবার দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা, তারপরে আসো যে সার্বিক সেট। এই যে আমরা তখন বলছিলাম না ইউনিভার্সাল সেট বলে একটা টার্ম বলছিলাম, ওইটা মানে কি? আচ্ছা ওটা তো বলতেই ভুলে গেলাম। সার্বিক সেট, পূরক সেট, সেট ক্রিয়া, সেট নিশ্চিত সেট।
সো এই যে যেটা শর্টকাট বললাম, উপসেটের একটা শর্টকাট আছে। তোমাকে বললো যে পি ইজ ইকুয়াল টু 2 3 4 5 এর উপসেট বের করো এবং উপসেট সংখ্যা কত। তাহলে কিভাবে বের করবা? উপসেট বের করবা, যেটা বললাম ফার্স্টে এই জিনিসটা লিখবা, দুইটা না তিনটা দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর যতটি দেখ তাহলে পারবা তুমি। ধরো এটা দিছে, এটা শর্টকাট না, শর্টকাট একটু পরে বলতেছি। সো এর উপসেট কীভাবে বের করবো? ফার্স্টে যে টার্মটা থাকবে ওইটা লিখবো, তারপরে কি যে পরে কি লিখবো যে তিনটা লিখছে, যে ধাপে ধাপে যাবা। যদি দুইটা থাকলে দুইটা করে লিখবা, দুইটা থাকার পরে যে 2 1 0 এইভাবে যাবা। যদি তিনটা থাকে 3 2 1 0 এইভাবে যাবা। যদি চারটা থাকে 4 3 2 1 0, ঠিক আছে? এই সিকোয়েন্সটা মেনটেন করবা, তাহলে তোমরা উপসেটটা পারবা। তাহলে আমার তিনটা এলিমেন্ট দেওয়া আছে, তাহলে আমি ফার্স্টে তিনটা লিখবো, তারপর কি লিখবো? দুইটা লিখবো। দুইটা কিভাবে লিখতে পারি? ফার্স্টে এই দুইটা লিখি, 2 আর 3 লিখতে পারি। তারপর কি লিখতে পারি? 3 আর 4 লিখতে পারি, 3 আর 4 লিখতে পারি। তারপর কি লিখতে পারি? 2 আর 4 লিখতে পারি। তারপরে কি লিখতে পারি? 2 আর 4 লিখতে পারি। শেষ। আর কি দুইভাবে লেখা যায়? দুইভাবে লেখা যায় না। তারপরে কি আমরা লিখতে পারি যে কি বললাম যে 3 2 1, এখন একটা করে লিখবো। তারপরে কি লিখতে পারি? 2, ঠিক আছে? তারপর 3, তারপরে 4, তারপরে কি ফাঁকা সেট, ঠিক আছে? এখন দেখো এখানে কয়টা, এখন আমাদের জাস্ট উপসেট বের করতে বলছে, ঠিক আছে? আমরা উপসেট বের করলাম, তারপর বলছে উপসেট সংখ্যা কত, আমরা গুনবো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে? সো আমরা চারটা ছিল বা তিনটা ছিল দেখে আমি পারলাম উপসেট সংখ্যা বের করতে। তোমাকে এমসিকিউতে ধরো বললো পি ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা দিছে। এখন তুমি উপসেট বের করতে গেলে তোমার 2 ঘন্টায় চলে যাবে। তুমি ধরো 8টা, তাহলে কিভাবে নামবে? 8 7 3, এরকম নিচে নামতে থাকবে না, বড় থেকে ছোট নামতে থাকবে না, তাহলে তোমার পুরো 2-3 পৃষ্ঠা লেগে যেতে পারে, বা 1 পৃষ্ঠা লেগে যায়, 2 পৃষ্ঠাও লাগতে পারে। সো তোমরা যদি যখন এই জিনিসটা এই বড় আকারে দিবে, তখন তুমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারো, 2 টু দি পাওয়ার n। ওকে, কোন সূত্র ব্যবহার করতে পারো? 2 টু দি পাওয়ার n। n এর মান কি? n এর মান যে কয়টা এখানে সংখ্যা দেওয়া আছে, এখানে সংখ্যা কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে n এর মান হবে 8। তাহলে 2 টু দি পাওয়ার 8 যেটা করে আসে সেটা আমার অ্যান্সার, ঠিক আছে? ধরো এখানে কয়টা দেওয়া আছে? 3টা দিছিলাম, তাহলে 2 টু দি পাওয়ার n সূত্র আমরা কোনটা জানি? 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা এটাকে বসাই দেব, 2 এর মান যদি 3 বসাই, তাহলে 2 কিউবের মান কত? 8। দেখছো, জাস্ট তুমি যখন মানে কখতে দিবে, তখন তুমি জাস্ট এই ম্যাথটা এইভাবেই করতে হবে, তোমাকে এইভাবেই ম্যাথ করতে হবে। লাস্টে যা দেখবা যে 8টা, তোমার কাছে দেখলে যে 8টা হয়েছে, এখন তুমি কনফিউশন যে 8টায় কি হবে, আমি তো কনফিউশনে পড়ে গেলাম। তাহলে কি করবো? আমরা শুদ্ধি পরীক্ষা করবো, জাস্ট 2 টু দি পাওয়ার n, n এর জায়গায় 3 বসাই দিব, দেখবা 8 আসে, তাহলে ভাববো যে আমাদের ম্যাথটা হয়েছে। আর যখন এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবা? এমসিকিউতে। 2 টু দি পাওয়ার n এই সূত্রটা কোথায় অ্যাপ্লাই করবা? এমসিকিউতে। যখন অনেক বড় দিবে, ওইটা তুমি জাস্ট n এর মানটা ওই জায়গায় ওইটা বসাই দিবা। 10টা দিলে 2 টু দি পাওয়ার 10 বসাই দিবা। ওকে, দেন ক্যালকুলেটারে 2 টু দি পাওয়ার 10 এর মান আসে, সো ওইটা এমসিকিউতে থাকাই দিবা। ওকে, আশা করি এই উপসেট নিয়ে যত ঝামেলা, যত ম্যাথ, যত যা আছে সব বুঝাই দিছি। সামনে আমরা ম্যাথ করবো, তখন হয়তো বুঝতে পারবো। এখন জাস্ট বুঝে নাও উপসেট বা সাবসেট কি বলে। কোনো জিনিসের ভিতরে যদি জিনিসটা থাকবে, ধরো এ সেটের ভিতরে 3 4 5 আছে, আর এটার ভিতরে আছে 3 5, তাহলে উপসেট হবে কিউ, উপসেট পি। পি এর উপাদানগুলো, সরি কিউ এর উপাদানগুলো পিতে আছে। এখন আশা করি বুঝতে পারছো। আমরা সার্বিক সেট শিখবো বা ইউনিভার্সাল সেট, এই যে নামগুলো মনে রাখতে বলতেছি। তোমাকে তুমি ইউনিভার্সাল সেট মুখস্থ করে গেছো, কোশ্চেনে আসে সার্বিক সেট, তখন কি বলবা? সার্বিক সেট যদি টার্মটা ইংলিশে মনে রাখতে না পারো বা বাংলায় মনে রাখতে না পারো, তাহলে পরীক্ষার হলে ঝামেলা হবে। সার্বিক সেট কি? ইউনিভার্সাল সেট। ইউনিভার্স মানে কি? এই সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুই ইউনিভার্সাল। সো ইউনিভার্সাল সেট, এই সেটের ভিতরে যা কিছু আছে, যত সংখ্যা বলো, যা বলো, সব কিছু হলো ইউনিভার্সাল সেটের অন্তর্ভুক্ত। জাস্ট এটা পড়ে নাও কি বলছে। এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সকল সেট সার্বিক বা ইউনিভার্সাল সেটের উপসেট। এমসিকিউ ফর দ্য এমসিকিউ ইনফিনিটি স্টার। সকল সার্বিক সেট, সকল সার্বিক সেটের, সকল সেট সার্বিক সেটের উপসেট। সকল সেট সার্বিক সেটের উপসেট। ওকে, সকল সেট সার্বিক সেটের উপসেট বলতে বুঝছো কিছু? সকল সেট সার্বিক, সার্বিক সেট মানে কি? ইউনিভার্সাল সেট। তার উপসেট, ধরো একটা সেট দেওয়া আছে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত একটা সেট দেওয়া আছে।
এখন এটা দ্বারা কি বোঝায় যে সকল সেট, এই যে সকল সেট, এই যে একটা ধরো একটা সেট সার্বিক সেটের উপসেট, মানে এ সেট সার্বিক সেটের উপসেট, এই জিনিসটা বুঝাইছে যে এ এর মান, এ এর যে মানগুলো আছে সেটা ইউতে আছে। বুঝতে পারছি আশা করি। সার্বিক সেট কি, উপসেটটাই কি, উপসেট খুব ইম্পর্টেন্ট। ওকে, এই যে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা টার্মটা মনে রাখা। তারপর একটা উদাহরণ করি, সার্বিক সেট নির্ণয় করো। এ দেওয়া আছে কত 1 2 3 4 5 6, বি দেওয়া আছে কত 1 3 5 3 4 6। তাহলে দেওয়া আছে কি বলছে, সার্বিক সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি দেওয়া আছে লিখলাম এই জিনিসটা। তবে এখানে কি আছে, বি সেটের উপাদান 1 3 5 এবং সি সেটের উপাদান 3 4 5 6 যা এ সেটে বিদ্যমান। তাহলে কি হবে, বি সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এ। যেমন এটাকে এটা দ্বারা বুঝেছে যে বি সাবসেট এ, তারপর সি সাবসেট এ। এই জিনিসটা আশা করি এখন বুঝছো এই জিনিসটা কি বুঝাইছে। যারা না বুঝছো আবার উপসেটের ভিডিওটা টেনে দেখো। ওকে, এই জিনিসটা আমি অনেক ডিটেলসে বুঝাইলাম যে এই জিনিসটা এ এই পাশে কেন, বি এই পাশে কেন, আর এই চিহ্নটা কেন। এইখানে যারা আসছো তারা আবার ভিডিওটি টেনে দেখো। এখন আমরা শিখবো যে পূরক সেট। ঠিক আছে, আমরা কি শিখবো, পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট অফ, কমপ্লিমেন্ট অফ আ সেট। ইংলিশ টার্মটা বাংলা টার্মটা দুইটাই মুখস্থ করো। যেটা বলতেছি ইংলিশ টার্ম আর বাংলা টার্ম। এখানে কি বলছে, যদি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হয় তাহলে এ সেটের বহির্ভূত সকল উপাদান সেট গঠন করা হয়, একে এ সেটের পূরক সেট বলে। এ সেটকে, এই যে পূরক সেটকে কিভাবে প্রকাশ করে, এ সি অথবা এ প্রাইম। আমি বলবো এ প্রাইম দিয়ে ট্রাই করো, যেটা তোমার কাছে ভালো লাগে তুমি সেটা দিয়ে করো। সাবসেটকে আমরা কিভাবে প্রকাশ করছি, এমনি। ঠিক আছে, পূরক সেটকে আমরা এইভাবে প্রকাশ করি। আরেকটা কি শিখছিলাম, ফাঁকা সেটকে, ফাঁকা সেটকে আমরা এইভাবে অথবা এইভাবে প্রকাশ করতে পারি। সবগুলার চিহ্নগুলা মনে রাখো, এইগুলা দিয়ে তোমাকে করতে হবে। এইগুলা ব্যবহার না করে তুমি করতে পারবে না, যে চিহ্নগুলো তোমাকে বইতেই মেনশন করে দিছে। সো পূরক সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। সো পূরক সেট বুঝতে গেলে তোমার একটা কথাই মনে রাখবে, পূরক সেট যখনই বলবে, ধরো এ একটা ইউনিভার্সাল দিছে, যেটা ধরো ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল পূরক সেটের ক্ষেত্রে তোমাকে ইউনিভার্সাল সেট দিয়ে দিবে। এটা মাস্ট মাথায় রাখো, ধরে নাও এটা দিয়ে দিছে। ইউনিভার্সাল সেট তোমাকে দিয়ে দিবে 1 2 3 4 5 6, এটা তোমার ইউনিভার্সাল সেট। আর একটা এ সেট দেওয়া আছে 1 2 3। এখন তোমাকে বলছে যে এর পূরক সেট নির্ণয় করো। ঠিক আছে, এর পূরক সেট নির্ণয় করো। তাহলে একটা টার্মে এই পূরক সেট বুঝার একটা জিনিস মনে রাখো, যখনই এই রকমের বলবে তাহলে লিখবা যে ইউনিভার্সাল সেট মাইনাস এ, এইটাই হলো এ পূরক সেট। ঠিক আছে, পূরক সেট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা বাদ দিয়ে দিবা, শেষ কাহিনী। ইউনিভার্সাল সেট থেকে যে সেটটা দেওয়া আছে বাদ দিবা। তাহলে এই জিনিসটা যদি বাদ দেয় তাহলে কি হবে, 1 2 3 যদি বাদ দেয় তাহলে কি হবে, এই জিনিসটা মাইনাস এই জিনিসটা লিখতে পারি। তাহলে এটার ভিতর কি আছে, 1 2 3 আছে, 1 2 3 বাদ যাবে। তাহলে এটার পূরক সেট কি হবে, 4 5 6। ওই জিনিসটা থাকবেই না। মেইন কথা, ইউনিভার্সাল সেট দেওয়া থাকবে, তোমাকে যে সেটটা ইউনিভার্সাল সেটের সাথে আরেকটা সেট দিবে, বলবে ওই সেটের এ সেট যদি দেওয়া থাকে তাহলে বলবে এ সেটের পূরক সেট কি। ঠিক আছে, তখন কি করবা, ইউনিভার্সাল সেট থেকে এ সেটের যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো বাদ দাও। 1 থেকে যদি 6 থাকে, তোমার এতে যদি 1 থেকে 3 থাকে তাহলে 1 থেকে 3 বাদ দাও, তাহলে 4 5 6, ওইটাই হবে তার পূরক সেট। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি। ইউনিভার্সাল সেট থেকে যে সেট দেওয়া থাকবে ওইটা বিয়োগ দিবা, শেষ। এটাই পূরক সেট, আর কোনো ঝামেলায় জড়ানোর দরকার নেই। তোমাকে এখন ম্যাথ করাচ্ছি না, জাস্ট বেসিক আলোচনা দিচ্ছি। পূরক সেট কি, যে আমাদের যে ইউনিভার্সাল সেটটা দেওয়া থাকবে ওই সেট থেকে আমাদের যে এক্সট্রা একটা সেট দেওয়া থাকবে ওই সেটের উপাদানগুলো বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পর যে উপাদানগুলো থাকবে সেইগুলাই বলো আমাদের পূরক সেট। আর যদি সবগুলাই কাটা যায় তাহলে কোন একটা সেট থাকবে, ওটা কি, ফাঁকা সেট। ফাঁকা সেট সব কিছুতেই থাকবে, মাথায় রাখো, ফাঁকা সেট সব কিছুতেই থাকবে। ইউনিভার্সাল সেটে ধরো, ইউনিভার্সাল সেটে, আরে কলম আসে না কেন, ইউনিভার্সাল সেটে 1 2 3 4 দেওয়া আছে, এতে 1 2 3 4 দেওয়া আছে। তাহলে কি আমরা করবো, ইউ মাইনাস এ করবো। তাহলে ইউ মাইনাস এ করলে এটা এখানে যা আছে এখানে সেম আছে, তাহলে দুইটা কাটা যাবে, অ্যান্সার কি হবে, ফাঁকা সেট। আশা করি বুঝতে পারছো।
এই পূরক সেটটা কোন চিহ্ন দ্বারা? এসি অথবা এ প্রাইম, যেটা দিয়ে প্রকাশ করো তুমি প্রকাশ করো। ওকে, ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা বিয়োগ দিব, সবসময় ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা বিয়োগ দিব, তাহলে আমরা কোনটা পাবো? ফাঁকা মানে পূরক সেট পাবো। এখন আমরা শিখবো সেট প্রক্রিয়া, কিভাবে আমাদের সেট প্রক্রিয়াটা হয়, কিভাবে তৈরি হয়। একটা হলো সংযোগ সেট, যেটা তখন বলছিলাম ইউনিয়ন, আর একটা হলো নিশ্চেদ সেট বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন পরে আসতেছি, এখন পরে আমরা সংযোগ সেট। সংযোগ মানে কি? ধরো এই একটা সেটের বক্স আছে আর এই একটা সেটের বক্স আছে, এই জিনিসটাকে আমি যোগ করলাম দুইটাকে, তাহলে কি সংযোগ হয়ে গেল। এটাই হলো ইউনিয়ন, দুইটা জিনিসকে যোগ করা। দুইটা জিনিসকে যোগ করে কি হলো? একটা জিনিস তৈরি হলো। দুইটা জিনিসকে যোগ করে কি হলো? একটা জিনিস তৈরি হলো। ওকে, এটা হলো ইউনিয়ন। তাহলে দেখো একটা ম্যাথের মাধ্যমে দেখি, যে বলছে পি দেওয়া আছে কত? 2 3 4, তারপরে কিউ দেওয়া আছে কত? 4 5 6। কি বলছে? অন্তর্ভুক্ত উপাদানগুলো হ্যাঁ গঠিত সেট বা সংযোগ সেট। তাহলে এটা সংযোগ সেট বা ইউনিয়ন কি হবে? এই যে জাস্ট এই চিহ্নটা দ্বারা সংযোগ করে দিচ্ছি, শেষ। শেষ কেন? কি হবে? এখন সংযোগ করছি, সংযোগ করার পর কি দুইটা মিলে গেছে, তাহলে কি হবে? অ্যান্সার হবে 2 3 4 5 6, সবগুলো হয়ে যাবে। আমি দুইটা জিনিসকে যোগ করছি, তাহলে কি সংযোগ সেট, সংযোগ হয়েছে। ওকে, এটাই হলো ইউনিয়ন। সংযোগ করে কোনটা ধারা? এই চিহ্ন ধারা, ইউনিয়নের চিহ্ন এইটা। ওকে, এই চিহ্ন ধারা আমরা সংযোগ করব। এই যে ইউনিয়ন, এই স্লাইডটা একটু পড়ে নিও, ঠিক আছে? কি বলছে, সংযোগ সেট কাকে বলে বা ইউনিয়ন সেট কাকে বলে, জাস্ট একটু পড়ে নাও। তারপরে কি আছে? সেট সেট বা নিশ্চেদ সেট, বা এটাকে সেট সেট বলে, এটাকে বলে ইন্টারসেকশন বা সেট সেট। এটার চিহ্ন কি? এইটা ইন্টারসেকশন। ধরো এই একটা সেট আছে, এই একটা সেট আছে, ঠিক আছে? এই সেট যুক্ত হয়েছে একটা একটার সাথে। ইউনিয়ন সেটের ক্ষেত্রে এই জিনিসটাকে, এই টার্মটাকেও একটা সংযোগ বলে, এই টার্মটাকে একটা সংযোগ বলে। এই টার্মের সংযোগ মানে কি? ইউনিয়ন মানে যা আছে সব নিবা, যা আছে এই পৃথিবীতে সব নিবা। এই সেট যদি তুমি দুইটা জিনিসকে একসাথে করো, এই ইউনিয়ন সেট দিয়ে যদি তুমি দুইটা সেটকে একসাথে করো, তাহলে দুইটা সেটের সব মান নিয়ে ফেলবা। আর যদি ইন্টারসেকশন দিয়ে একটা সেটকে যুক্ত করো, এই সেট দিয়ে যদি ইন্টারসেকশন দিয়ে একটা সেটকে যুক্ত করো, এই সেটে ধরো 1 2 3 4, এখানে আছে 1 2 3 5 7। সো ইউনিয়ন হলে কি হতো? সবগুলো হয়ে ফেলতো। তাই কি হতো? 1 2 3 4 5 7, এটা হলো ইউনিয়ন হতো। যদি আমি দুইটা সেটকে যোগ করার পর ইউনিয়ন করতাম, এই চিহ্নটা যদি দিতাম, তাহলে আমার এইটা অ্যান্সার হতো। যখন আমি এই চিহ্নটা দিব, তখন আমার অ্যান্সার হবে কি? এই দুইটা থেকে কমন কি জিনিসটা আছে, এই দুইটা থেকে কমন কি আছে? 1 আছে 1 আছে, 3 আছে 3 আছে, তাহলে আমার কমন কোনটা হবে? 1 আর 3। এইটাই হবে আমাদের সেট সেট বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন এটা কি বলে? ওকে, আশা করি বুঝতে পারছো। ইউনিয়ন মানে কি? দুইটা সেট দেওয়া থাকবে। আবার বলি, ইউনিয়ন মানে কি? দুইটা সেট দেওয়া থাকবে, ওই দুইটা সেটকে আমরা সংযোগ করব। কোন চিহ্ন দ্বারা? ইউনিয়ন। দুইটা সেটকে সংযোগ করার দুইটা জিনিস আছে, একটা ইউনিয়ন, একটা ইন্টারসেকশন। আমরা যখন দুইটা সেটকে সংযোগ করার পর ইউনিয়ন করব, তখন দুইটা সেটের যে উপাদানগুলো আছে সব উপাদানগুলো নিব। আর যখন ইন্টারসেকশন করব, তখন দুইটা সেটের সব থেকে কমন যে জিনিসটা আছে সেইগুলো নিব। আর যদি কোনো কমন জিনিস না থাকে, তাহলে কোনটা আছে? ফাঁকা সেট। ওকে, আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা একটু পড়ে নাও, আর কিছুই না, এটা বইয়ের জিনিসই আমি জাস্ট তুলে দিছি তোমাকে। তুমি জাস্ট আইডিয়া নাও যে আমি বুঝতেছি কিনা। নিশ্চেদ সেট, যেটা বললাম নিশ্চেদ মানে ডিসজয়েন্ট। এই একটা সেট, এই একটা সেট, জয়েন্ট, এটা কোনো জয়েন্ট নাই, তাহলে কি? ফাঁকা সেট। নিশ্চেদ সেট বা ফাঁকা সেট হয়। নিশ্চেদ সেট সবসময় ইন্টারসেকশন দিয়েই হয়, এটা মাথায় রাখবা। নিশ্চেদ সেট সবসময় কি কোনটা দিয়ে বের করবা? ইন্টারসেকশন দিয়ে বের করবা। এই চিহ্নটা দ্বারা নিশ্চেদ সেট বের করবা। নিশ্চেদ সেট কিভাবে বের করবা? ইন্টারসেকশন দিয়ে নিশ্চেদ সেট বের করবা। ওইটা সবসময় ফাঁকা সেটই হবে। নিশ্চেদ সেট মানে কি? ফাঁকা সেট। ওকে, ধরো এ 1 2 4, বি 7 5 7 8। দেখো এই দুইটা সেট ধরা আছে, এই দুইটা সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে বা মানে নিশ্চেদ সেট বের করতে বলছে। এখন আমাদের দেখতে হবে নিশ্চেদ সেট বের করার আগে দেখতে হবে আমার বললাম কি করা। নিশ্চেদ সেট বের করতে তোমাকে এই জিনিসটা ইন্টারসেকশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইন্টারসেকশন অ্যাপ্লাই করে দেখলাম যে এখানে কোনো কমন জিনিস নেই, তাহলে এখানে নিশ্চেদ সেট কি হবে? ফাঁকা সেট।
কোনটা হবে? ফাঁকা সেট বা এই চিহ্ন। আশা করি বুঝতে পারছো। সো তোমাদেরকে যেটা বলছিলাম যে বাসায় একটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা দেওয়ার সময় এখন আশা করি তোমরা বুঝতে পারছো এই যে এই পার্টের। আচ্ছা, হোমওয়ার্কটা আগে দিয়ে নিই। হোমওয়ার্কটা তোমাদের দুইটা হোমওয়ার্ক থাকবে, একটা হলো 1 থেকে 18 পর্যন্ত, 18 না 20ই দিয়ে দিই, 1 থেকে 20 পর্যন্ত আচ্ছা এত না, অল্পই দিই, বেশি প্যারা না দিই। 1 থেকে 15 পর্যন্ত নামতা মুখস্থ। এটা হলো 1 নম্বর টাস্ক। 2 নম্বর টাস্ক কি? 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 24, 25, 28, 42, 56 এইগুলার গুণনীয়কগুলো মুখস্থ। হলো লিখা প্লাস মুখস্থ। এটা তোমাদের হোম টাস্ক HW। এটা নামতা মানে কি? গুণিতক। ভাইয়া তোমাদের কোশ্চেন একটা আসতে পারে যে ভাইয়া কেন আমাদের নামতা মুখস্থ করতে দিল, আমরা ক্লাস 8 উঠে কেন আমরা নামতা মুখস্থ করব? কারণ এই যে তোমরা যে সেট গঠন করবা, সেট তালিকা করবা, তালিকা করতে কি লাগবে? এগুলোই লাগবে। এগুলো যদি তোমরা একবার মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমরা তাড়াতাড়ি খুব অ্যান্সার তাড়াতাড়ি করতে পারবা। তোমরা পারবা, যদি না পারো না পড়ো তোমরা করতে পারবা, ক্যালকুলেটর ইউজ করে এটা করা যাবে। কিন্তু ওই যে সময়টা যাচ্ছে এমসিকিউতে, এমসিকিউতে তো সময় দেওয়ার সময় নেই তো আমাদের। এমসিকিউতে যত সময় বাঁচাবো আমাদের ম্যাথ করতে গেলে আরও সময় দিকে পাবো। সো তোমরা কি করবা? গুণনীয়কগুলো এইগুলা এই কয়টা মুখস্থ করলে হয় আশা করি, আর যেগুলো আসবে ওটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলে। আগে এই কয়টা মুখস্থ করো, যদি আরও লাগে আমাকে কমেন্ট সেকশনে বলবা যে আরও দেন, তাহলে আমি আরও দিব। তোমরা আগে এই কয়টা মুখস্থ করো, আর গুণিতক এই 15টা পড়লেই হবে, আর দরকার হয় না আশা করি। সো তোমরা যদি এই HWটা বাসায় করে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ভাই আমি করছি, তাহলে আমি ভাববো যে তোমরা এই যে আমি বেসিক আলোচনাটা করছি, এই এক ক্লাসে যে সেট আলোচনাটা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এই একটা ক্লাসে সেটের বিস্তর আলোচনা তোমাদেরকে বুঝাইলাম। সেট আশা করি তোমরা আর অসুবিধা হবে না যারা আমার এই পুরো ভিডিওটি দেখছো। হয়তো ভিডিওটা 1 ঘন্টার বেশি হয়ে গেছে, বা 1 ঘন্টা হতে পারে, বা 1 ঘন্টার কমও হতে পারে, কিন্তু যতটুকু সময় দিলাম, যতটুকু আমি এফোর্ট দিলাম, তার থেকে 3 গুণ এফোর্ট দিয়ে তোমাদেরকে এই সেটের বেসিকটা বুঝতে হবে। তাহলে তোমরা সামনে আরও ভালো করে বুঝতে পারবা। সো আমি আর ভিডিওটির লেন্থ না বড় করি, ভিডিওটি এখানে শেষ করি। তোমরা এই HW এবং যারা না বুঝছো তারা আবার প্রথমটি ভিডিওটি দেখে নাও, আর এই HWটা করে ফেলো। আশা করি তোমাদের উপকার হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।